আচ্ছা, ব্রেনের এনার্জি কি একদম কমে গেছে, কিন্তু জিমে যাওয়ার মতো সময় বা ইচ্ছা কোনোটাই নেই? কোনো চিন্তা নেই। আজকে আমরা এমন একটা সহজ টেকনিক নিয়ে কথা বলবো, যেটা কোনো রকম এক্সারসাইজ ছাড়াই মনোযোগ আর এনার্জি দুটোই বাড়িয়ে দেবে। তো চলুন শুরু করা যাক। এই অনুভূতিটার সাথে কি সবাই পরিচিত? মানে একটানা অনেকক্ষণ ধরে কাজ করছেন বা পড়ছেন, কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন, আর হঠাৎ করে মনে হলো ব্রেনটা যেন একদম শাটডাউন হয়ে গেছে। সবকিছু কেমন ঝাপসা, ব্ল্যাঙ্ক লাগছে। আর ঠিক তখনই ফোকাসটা যেন কোথায় হারিয়ে যায়। নতুন কিছু ভাবা তো দূরের কথা, একটু আগে কি নিয়ে কাজ করছিলাম সেটাই মনে করতে কষ্ট হয়, তাই না? এই যে একটা ব্রেন ফগের মতো অবস্থা, এটা কিন্তু আমাদের প্রায় সবার সাথেই হয়। কিন্তু যদি বলি এই সমস্যার একটা খুবই সহজ আর বলতে গেলে বেশ মজার একটা সমাধান আছে, চলুন তাহলে আজ একটা নতুন কনসেপ্টের সাথে পরিচিত হওয়া যাক। আর সেটার নাম হলো মুভমেন্ট স্ন্যাকিং। এখন ভাবছেন মুভমেন্ট স্ন্যাকিং জিনিসটা আবার কি? খুবই সোজা। এর মানে হলো কাজের ফাঁকে ফাঁকে খুব অল্প সময়ের জন্য একটুখানি নড়াচড়া করা। না না, এটা কিন্তু কোনো হার্ডকোর এক্সারসাইজ বা ওয়ার্কআউট নয়। এটাকে বলতে পারেন ব্রেনের জন্য একটা ছোট্ট এনার্জি স্ন্যাক, যেটা খেলে সাথে সাথে রিফ্রেশ লাগে। সাধারণ ব্যায়াম বা জিমের সাথে এর আসল পার্থক্যটা কোথায় জানেন? দেখুন, ব্যায়ামের জন্য আমাদের একটা আলাদা সময় বের করতে হয়, প্রস্তুতি নিতে হয়। কিন্তু মুভমেন্ট স্ন্যাকিংয়ের জন্য এসবের কিছুই দরকার নেই। যখন কাজ করছেন ঠিক তার মাঝখানে এটা করে ফেলা যায়। আর এর মূল উদ্দেশ্য কিন্তু শরীর ফিট রাখা নয়, এর আসল কাজ হল ব্রেনকে চটজলদি একটা রিফ্রেশমেন্ট দেওয়া। ওকে, তাহলে প্রশ্ন আসতেই পারে যে এটা ঠিক কিভাবে আর কখন করতে হবে। নিয়মটা বিশ্বাস করুন, এর চেয়ে সহজ আর কিছু হতে পারে না। জাস্ট দুটো নম্বর মনে রাখতে হবে, ব্যাস। প্রথম নম্বরটা হল ৩০। কেন ৩০? কারণ রিসার্চ বলছে যে আমরা যখন একটানা ৩০ মিনিটের বেশি বসে কাজ করি, তখন আমাদের ব্রেন আস্তে আস্তে ক্লান্ত হতে শুরু করে। তাই প্রতি ৩০ মিনিট পরপর একটা ছোট্ট ব্রেক নেওয়াটা খুবই জরুরি। আর দ্বিতীয় এবং সবচেয়ে পাওয়ারফুল নাম্বারটা হল ৬০। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৬০ সেকেন্ড, মানে ১ মিনিট। নিজের চেয়ারে বসে একটু হাত পা নাড়ান বা উঠে দাঁড়িয়ে একটা হালকা স্ট্রেচ করুন, ব্যাস এইটুকুই যথেষ্ট। এই ১ মিনিটের মুভমেন্টটাই কিন্তু আসল ম্যাজিকটা করে। কিন্তু মাথায় আসতেই পারে, মাত্র ১ মিনিটের নড়াচড়ায় আবার কি এমন হবে? কিভাবে এটা এত বড় একটা ডিফারেন্স তৈরি করে? ওয়েল, এর পেছনে কিন্তু একটা সলিড সায়েন্স আছে। চলুন একটু সহজে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। দেখুন, এই যে ছোট্ট মুভমেন্ট, এটা আমাদের ব্রেইনের জন্য একটা নিউরাল এনার্জি বুস্টের মতো কাজ করে। যখনই আমরা একটু নড়াচড়া করি, আমাদের ব্রেইনে ব্লাড ফ্লো বেড়ে যায়। আর এই বাড়তি রক্তপ্রবাহ নিউরনগুলোকে ইনস্ট্যান্ট এনার্জি দেয়, ফলে ওগুলো আবার ফুল স্পিডে কাজ করা শুরু করে। তাহলে যদি এক কথায় বলি, এর সুবিধাগুলো কি কি? ১. এটা ব্রেনকে ইনস্ট্যান্ট একটা পাওয়ার বুস্ট দেয়। ২. মেন্টাল ফ্যাটিগ বা মানসিক ক্লান্তি দূর করে দেয়। ৩. ফোকাস বাড়াতে দারুণভাবে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা, এর জন্য জিমে যাওয়ার বা ব্যায়াম করার কোনো ঝামেলাই নেই। সুতরাং এটাকে কোনো কঠিন কাজ হিসেবে ভাবার দরকারই নেই। এটা আসলে খুবই ছোট একটা অভ্যাস, এমন একটা হ্যাক যেটা খুব সহজেই প্রতিদিনের রুটিনে অ্যাড করে নেওয়া যায়। আর বিশ্বাস করুন, এই ছোট অভ্যাসটাই কাজের কোয়ালিটিতে একটা বড় পরিবর্তন আনতে পারে। তাহলে চলুন পুরো প্রসেসটা একবার ফাইনাল ছালিয়ে নিই। স্টেপ 1, যখনই মনে হবে মাথায় একটু ক্লান্তি আসছে বা ফোকাস সরে যাচ্ছে, সাথে সাথে কাজ থামান। স্টেপ 2, ঘড়ি দেখে ঠিক ৬০ সেকেন্ড মানে ১ মিনিট একটু নড়াচড়া করুন বা একটা স্ট্রেচ করুন। আর স্টেপ 3, দেখবেন সাথে সাথেই কেমন ফ্রেশ লাগছে। এবার ফুল ফোকাস নিয়ে আবার কাজে লেগে পড়ুন। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো একবার, প্রতি ৩০ মিনিটে মাত্র ৬০ সেকেন্ডের এই ছোট্ট একটা অভ্যাস, এটা কি আসলেই আমাদের সারাদিনের কাজের প্রোডাক্টিভিটি আর কোয়ালিটি পুরোপুরি বদলে দিতে পারে? আমার তো মনে হয় উত্তরটা একবার চেষ্টা করে না দেখলে বোঝা যাবে না।